হ্যালো আমার প্রিয় ছাত্ররা, আমার চ্যানেল সুজিত কেমবায়োটেকে তোমাদের সবাইকে স্বাগত। আমার এই ভিডিওটি বানানো হয়েছে ক্লাস 11-এ যারা ছাত্রছাত্রী যারা পড়ো তাদের কেমিস্ট্রি যে পরীক্ষাটা হবে ক্লাস 11-এর, তার যে ইউনিট 2 টপিকটা আছে অ্যাটমিক স্ট্রাকচার, সে অ্যাটমিক স্ট্রাকচারে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সলভ করবো। এখানে আমরা ক বছরে করবো, 5 বছরে করবো, 15 থেকে 19। এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার পড়লে ছাত্রদের মনে কনসেপ্ট তৈরি হয়, কী লেভেলের প্রশ্ন হয়, কিছু কিছু প্রশ্ন রিপিটেশনও হয়। তাই 5 বছরের প্রশ্ন যদি থরলি পড়ে থাকে কেউ, তাহলে প্রশ্ন এবং আইডিয়া পাবে এবং একটা সাজেশনের কাজও করবে। তো বেশি কথা না বলে আমরা যে ইয়ার সলভ শুরু করছি 2015 সাল থেকে। ভিডিওটি ভালো মতো দেখো এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমার 15 সালে ফার্স্ট প্রশ্ন হচ্ছে, হুইচ দ্য ফলোইং সেটস অফ কোয়ান্টাম নাম্বার ইজ কারেক্ট? নিচে কোন কোয়ান্টাম নাম্বার সেটটি সঠিক? দেখো অপশান সি, দেখো এন এর মান 1 হলে এম এর মান 2 হতে পারে না, কারণ এন এর মানের উপর এম এর মান ডিপেন্ড করে। এম এর মান হয় -L থেকে শুরু করে শূন্যকে নিয়ে +L অবধি। এল এর মান যদি 1 হয়, এম এর মান 2 হতে পারে না। অপশান সিটা ভুল। একইভাবে এল এর মান 1 হলে এম এর মান -2 হবে না। অপশান ডি ভুল। এবং এন এর মান 2 হলে এল 2 হয় না, কারণ এল এর মান হয় 0 থেকে শুরু করে n-1 অবধি। অর্থাৎ এন এর মান 2 হলে এল এর মান 2 হতে পারে না। সব দিক বিচার করে সঠিক উত্তর হচ্ছে অপশান বি। 2015 নেক্সট প্রশ্ন হলো, পাওবির অপবর্জন নীতিটি লেখো। কোনো একটি পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান, 4টি কোয়ান্টাম কী কী? NL, MS এর মান কখনো একই হতে পারে না। Write Pauli's exclusion principle. No two electrons in an atom will have the same value for all the 4 quantum numbers n, l, ms. এর সাথেই ছিল Cr3+ এর বিন্যাস, যেটা হচ্ছে 1:2:2p6 3:3p6 3d3। আর কোবাল্ট 3+ এর বিন্যাস ছিল 1:2:2p6 3:3p6 3d6। 2015 সাল শেষ করে 2016 সালে এসছে। 16 সালে প্রথম প্রশ্ন হচ্ছে, নাম্বার অফ টোটাল ইলেকট্রনস ইন দ্য nth অরবিট অফ অ্যান অ্যাটম ইজ n, n² 2n² n-1। যদি অরবিট, যদি নাম্বার অফ অরবিট n হয়, তাহলে অরবাইটাল হয় n² and number of electron হয় 2n²। So option C is the right one. State Heisenberg uncertainty principle. হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটি লেখো। বাংলা হচ্ছে, কোনো নির্দিষ্ট মুহূর্তে ইলেকট্রন বা ওই জাতীয় অতি ক্ষুদ্র গতিশীল কণার অবস্থান ও ভরবেগ একই সাথে সঠিকভাবে নির্ণয় করা সম্ভব হয় না। তা ইংলিশে হচ্ছে, ইট ইজ ইম্পসিবল টু মেজার simultaneously both the position and the momentum of a subatomic particle like electron accurately at any instant of time. নেক্সট অঙ্ক আছে, একটি ইলেকট্রনের অবস্থানের অনিশ্চয়তা 1 অ্যাংস্ট্রম হলে বেগ নির্ণয়ের অনিশ্চয়তা কত হবে? Calculate the uncertainty of velocity of an electron which have an uncertainty in position of 1 angstrom. We note del x into del p is equal to h by 4 pi. Instead of del p, we can write m into del v. So del v is equal to h by 4 pi del x into m. Values of h is 6.626 into 10⁻⁻27. 4 pi is 3.14. M mass of electron 9.1 into 10⁻28 gram, and del x is 1 angstrom, that means 1 into 10⁻8 centimeter. Putting all this value, we can get the values of del v is 5.8 into 10⁻7 centimeter per second. ইহাই হলো আনসার্টেনিটি অফ ভেলোসিটি। নেক্সট প্রশ্ন লেখো, if the energy of the first bohr orbit is
minus 13.58 electron volt of each atom, calculate the energy of third Bohr orbit of that atom. H পরমাণু প্রথম বোর কক্ষের শক্তি -13.58 ইলেকট্রন ভোল্ট হলে তৃতীয় বোর কক্ষের শক্তি কত হবে? আমরা n-তম বোর কক্ষের শক্তি En সমান -13.58 z² n² ইলেকট্রন ভোল্ট। যেহেতু H পরমাণু তাই z = 1 and for third Bohr orbit so values of n = 3. Putting this value we can get the values of E3 which is -1.51 electron volt. অর্থাৎ H পরমাণু তৃতীয় বোর কক্ষের শক্তি হচ্ছে -1.51 ইলেকট্রন ভোল্ট। নেক্সট প্রশ্ন এবছর এসছে Fe2+ ও Fe3+ হতে কোনটি বেশি স্থায়ী ও কেন? Between Fe2+ and Fe3+, which one is more stable and why? Electric configuration of Fe2+ is 1:2, 2:2, 2p6, 3:2, 3p6, 3d6. Here number of unpaired electron is 4 and electric configuration of Fe3+ is 1:2, 2:2, 2p6, 3:2, 3p6, 3d5. 3d5 means 3d subshell is half filled, অর্ধপূর্ণ, so it gets an extra stability, so it is a stable one. So Fe3+ is much more stable than Fe2+. আমার নেক্সট প্রশ্ন হলো maximum how many numbers of electrons of Cl atom follow the relation n+l is equal to 3. ক্লোরিন পরমাণু কতগুলি ইলেকট্রনের n+l is equal to 3 সম্পর্কে মেনে চলে? ক্লোরিন পরমাণু কতগুলি ইলেকট্রন n+l is equal to 3 এই সম্পর্ক মেনে চলে? ক্লোরিন পরমাণু ইলেকট্রনের বিন্যাস হচ্ছে 1:2, 2:2, 2p6, 3:2, 3p5। এখানে 5খানা সাবসেল ইনভলভ হয়েছে। এই সাবসেলগুলোর জন্য প্রত্যেকটার জন্য n+l ক্যালকুলেট করা হয়েছে। দেখা যাচ্ছে যে 2p আর 3s এর জন্য n+l এর মান 3 হয়, সেখানে 6 + 2 8টা ইলেকট্রন থাকে। তাই ক্লোরিন পরমাণু ম্যাক্সিমাম 8খানা ইলেকট্রনের জন্য n+l is equal to 3 ইকুয়েশনটি মেনে চলে। বামার সিরিজের জন্য H আলফা ও H বিটা সারির তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করো। ক্যালকুলেট দ্য ওয়েভলেন্থ অফ H আলফা H বিটা ফর বামার সিরিজ। Now we know 1/λ is equal to capital R 1/n1² - 1/n2². For Balmer series n1 value is 2, but for H alpha n2 is 3. So putting the values of all the term we get the values of lambda is equal to 6564.7 angstrom. Now again for H beta n2 value is 4, but for Balmer series n1 value is 2. So 1/λ is equal to capital R 1/2² minus 1/4². By calculating we get the values of lambda is 4862.7 angstrom. These are the wavelength of H alpha and H beta of Balmer series. Next প্রশ্ন হলো when an electron jumps from 5th Bohr orbit to 3rd Bohr orbit for each atom, then how many number of spectral line will be formed? H পরমাণু একটি ইলেকট্রন পঞ্চম বোর কক্ষ থেকে তৃতীয় বোর কক্ষে স্থানান্তরিত হচ্ছে, তার কতগুলি বন্ডলী পাওয়া যায়? খুব ভালো অ্যান্সার, খুব ভালো প্রশ্ন। Electron return from n5 to n3 occurs in 3 ways. ইলেকট্রন n5 থেকে n3 কক্ষে 3 ভাবে আসতে পারে। ফার্স্ট অপশান, ইলেকট্রন জাম্পস ফ্রম n5 to n4, অপশান 1। ইলেকট্রন n5 থেকে n4 আসলো, একটা বন্ডলী পাওয়া গেল। দেন ইলেকট্রন জাম্পস ফ্রম n4 to n3, n4 থেকে n3 তে আসলো, আরেকটা বন্ডলী পাওয়া গেল, স্পেক্ট্রাল লাইন পাওয়া গেল। On the other hand, electron direct jumps from n5 to n3. In such case, blue line, another spectral line will observe. So, there are 3 ways of possibility of electron jumps from n5 to n3. এই তিনটি ভাবে ইলেকট্রন n5 থেকে n3 আসতে পারে, তাই তিনটি ভাবে আসতে হবে বলে তিনটি স্পেক্ট্রাল লাইন, তিনটি রেখামণ্ডলী পাওয়া যায়। এই বছরে পাউলির এক্সক্লুসিভ প্রিন্সিপাল ছিল, যেটা আগের বছরে করে দেওয়া আছে। এগুলো 17 সালের প্রশ্ন। 17 সালে এই প্রশ্নগুলো আমাদের এসেছিলো। আমাদের নেক্সট আমরা পড়ব হচ্ছে 18 সালের প্রশ্নপত্র। আমাদের নেক্সট প্রশ্ন 18 সালে
প্রথম প্রশ্ন, which of the following is the ground state electronic configuration of chromium atom? ক্রোমিয়াম পরমাণুর ইলেকট্রনিক বিন্যাসটি ভূমিস্তর কোনটি? চারটের মধ্যে সব সঠিক অপশন বি। সঠিক অপশন বিতে 3d54s1 এ 3d5 হলে 3d সাবসেল হাফ ফিল্ড হয়, and due to half filled 3d subcell gets an extra stability. So 3d54s1 is the right one. 18 next প্রশ্ন, what is the shape of s orbital? s orbital আকৃতি কিরূপ? s orbital হলো সিমেট্রিক্যাল, গোলাকার। 18 আরেকটা প্রশ্ন এসছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, যেটা আগে করে দেওয়া আছে। 18 নেক্সট প্রশ্ন হচ্ছে, হোয়াই Fe3+ cation is more stable than Fe2+ cation which is done before? এটা আগের বছরে করে দেওয়া আছে। What are the quantum numbers by which an electron in an atom is designated? কি কি কোয়ান্টাম সংখ্যা দ্বারা একটি পরমাণু কোনো ইলেকট্রনকে চিহ্নিত করা যায়? মোটামুটি একটি ইলেকট্রনের কোনো একটি পরমাণু একটি ইলেকট্রনকে 4টি কোয়ান্টাম সংখ্যা দ্বারা চিহ্নিত করা যায়। সেগুলি হলো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, মুখ্য কোয়ান্টাম নাম্বার n দ্বারা, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, গৌণ কোয়ান্টাম সংখ্যা l দ্বারা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার m দ্বারা ও স্পিন কোয়ান্টাম নাম্বার, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা s দ্বারা উই ক্যান ডেজিগনেটেড অ্যান ইলেকট্রন প্রেজেন্ট ইন অ্যান অ্যাটম। আমরা কোনো পরমাণু কোনো ইলেকট্রনকে চিহ্নিত করতে পারি। 2018 লাস্ট প্রশ্ন হলো, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ কোয়ান্টাম নাম্বারস দ্যাট মে বি দ্য সেম ফর 2 ইলেকট্রনস ইন অ্যান অ্যাটম? কোনো পরমাণুতে দুটি ইলেকট্রনের সর্বোচ্চ কটি কোয়ান্টাম সংখ্যা সমান হতে পারে, একই হতে পারে? ম্যাক্সিমাম 3টি কোয়ান্টাম সংখ্যা সমান হতে পারে, একই হতে পারে। সেগুলি হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার l ও ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার m। কারণ পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপালে দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম নাম্বার কখনোই সেম হতে পারবে না। One of the quantum number must be differ, and that is spin quantum number, which is +1 and -1. So maximum n l m, that means 3 quantum number may be same, but spin quantum number may be different. So the answer is 3 quantum number becomes same for 2 electrons in an atom. অর্থাৎ ম্যাক্সিমাম 3টি কোয়ান্টাম নাম্বার দুটি ইলেকট্রনের সমান হতে পারে। পার্থক্যটা কোথায় হবে? পার্থক্যটা হবে স্পিন কোয়ান্টাম নাম্বারে গিয়ে। এটি পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল। এই হলো 18 সালের প্রশ্ন। আমরা 19 সালের প্রশ্নে আসব। 19 সালের প্রথম প্রশ্ন হচ্ছে, রেডিয়াস অফ এইচ অ্যাটম ইজ 0.53 অ্যাংস্ট্রম, দেন ক্যালকুলেট রেডিয়াস অফ Li2+ ক্যাটায়ন। এইচ পরমাণু ব্যাসার্ধ 0.53 অ্যাংস্ট্রম হলে Li2+ ক্যাটায়নের ব্যাসার্ধ কত হবে? আমরা জানি we know R is equal to 0.53 n²/z. For Li cation z is 3 and for first cell n is 1. Putting this value, we can get the values of R is 0.17 angstrom. লিথিয়াম ক্যাটায়নের জন্য z এর মান 3 আর প্রথম কক্ষের জন্য n এর মান 1 হলে এই সূত্র দিয়ে পাওয়া যায় R = 0.17 angstrom, যা হলো Li2+ ক্যাটায়নের ব্যাসার্ধ। 19 নেক্সট প্রশ্ন হচ্ছে, He+ আয়নের দ্বিতীয় বামার লাইনের তরঙ্গদৈর্ঘ্য কত হবে? Calculate the wavelength of second Balmer line of He+ ion. We know 1/λ is equal to capital R Rydberg constant into z² atomic number into 1/n1² minus 1/n2². Given R is equal to 109,678 cm inverse, and for Balmer series n1 is equal to 2. But for second Balmer series, where n2 is equal to 4, and for H+ ion z is equal to 2. Putting all these values, we get the values of lambda is 1215.7 angstrom, which belongs in UV region. অর্থাৎ সেকেন্ড বামার লাইন He+ আয়নের জন্য ওয়েভলেন্থ হবে 1215.7 অ্যাংস্ট্রম, যা ইউভি রিজিয়নের মধ্যে পড়বে। নেক্সট প্রশ্ন, V3+ আয়নের অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কটি? Calculate the unpaired electron present in V3+ cation. Now, electronic configuration of V3+ cation is 1:2:2p6, 3:3p6, 3d2. So, unpaired electron is 2. Next question is the calculate the number of nodes of 3d orbital.
3D কক্ষকে নোডের সংখ্যা কত? যদি কোনো স্পেশাল কিছু না বলে দেয়, এই নোডস মিনস অ্যাঙ্গুলার নোডস, which is values of n minus 1, that means 2. So number of nodes, angular nodes of 3D orbital is 2. 2019 সালে একটা প্রশ্ন আছে, prove that velocity of an electron of H-like atom or ion in second Bohr orbit becomes twice than that is first Bohr orbit. প্রমাণ করো এই সদৃশ পরমাণু আয়নের দ্বিতীয় গোলকক্ষে অবস্থিত ইলেকট্রনের গতিবেগ প্রথম গোলকক্ষে অবস্থিত ইলেকট্রনের গতিবেগের দ্বিগুণ। আমরা ভেলোসিটি সমীকরণ জানি Vn সমান 2πz²/nh। এইচ পরমাণুর মতন হওয়ার জন্য z = 1 ধরা যেতেই পারে। সো Vn = 1 = 2πe²/h, and velocity of electron where n = 2 = 2πe²/2h. So velocity n = 2 by velocity of n = 1 is equal to Vn = 2 by Vn = 1. We get by Vn = 2 কে Vn = 1 দিয়ে ভাগ করে পাই Vn = 1 = 2 into Vn = 2, অর্থাৎ প্রথম কক্ষে অবস্থিত ইলেকট্রনের গতিবেগ দ্বিতীয় কক্ষের থেকে দ্বিগুণ হবে। এটি প্রমাণ করতে বলেছিল। দ্বিতীয় কক্ষে অবস্থিত ইলেকট্রনের গতিবেগ প্রথম কক্ষে অবস্থিত ইলেকট্রনের গতিবেগের দ্বিগুণ। সুতরাং Vn = 1 = 2 into Vn = 2। 2019-এর লাস্ট প্রশ্ন হচ্ছে, ডি ব্রগলির ওয়েভ সমীকরণটি স্থাপন করো, তরঙ্গদৈর্ঘ্য সমীকরণ ডি ব্রগলি স্থাপন করো। এরকম প্রশ্ন সমস্ত বইতেই করে দেওয়া আছে। আমরা যে বই পড়ি না কেন, ছায়া প্রকাশনী বই, সাতটার বই, যে বই পড়ি না কেন, সেই বইতেই প্রশ্নটা করে দেওয়া আছে, বইয়ের থেকে করে নেবে। এবং বড় প্রশ্ন আসে না সাধারণত, দিয়েছে, কিছু করার নেই। যাই হোক, এই হলো 19 সালের প্রশ্ন। 15 থেকে 19 সাল 5 বছর সলভ করলাম আমরা। এই সলভ করার মাধ্যমে তুমি ক্লাস 11-এ কী লেভেলের প্রশ্ন তা জানতে পারবে, প্র্যাকটিস করবে। এইরকমই প্রশ্ন তোমাদের 20 সালে 21 সালে পরীক্ষাতেও হবে। ভালো মতো প্র্যাকটিস করবে। যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লাগে, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, কমেন্টস করবে, লাইক ও শেয়ার করবে। আমার এই ভিডিওটি দেখার জন্য তোমার ধন্যবাদ। থ্যাংক ইউ। আজকে এটুকুই থাকবে, রাখছি।